ভার্চুয়াল কোর্টের আসলে কোনো যৌক্তিকতা নেই। ভার্চুয়াল কোর্ট করলেও না তেল সাশ্রয় হয় না জ্বালানি সাশ্রয় হয়। আমরা বলেছি বিচার বিভাগের সবচেয়ে সুবিধার্থে সাংবাদিক বন্ধুদের আপিল বিভাগে এবং হাইকোর্টের প্রবেশাধিকার লাগবে, কারণ নিউজ না থাকলেই প্রকৃত তথ্য সাংবাদিক বন্ধুরা না দিতে পারলে গুজবের ডালপালা ছড়াবে, যা বিচার বিভাগ গণতন্ত্র আইনের শাসনের পরিপন্থী। আর আরেকটি নেই, ভার্চুয়াল কোর্টের আসলে কোনো যৌক্তিকতা নেই। আপনি দেখেন পুরো ঢাকায় আর তেলের সংকট নাই। এর আগে আমরা হিসাব দিয়েও বলেছিলাম ভার্চুয়াল কোর্ট করলেও না তেল সাশ্রয় হয় না জ্বালানি সাশ্রয় হয়। আজকে আমাদের একটা বিশাল বিক্ষোভ মিছিল বারে হচ্ছিল, কিন্তু আমরা সেটা সংক্ষিপ্ত করেছি। আমাদের বারের বর্তমান সভাপতি জনাব মাহবুবুদ্দিন খোকন সাহেব জানিয়েছেন যে তিনি এবং কমিটি গত বৃহস্পতিবার মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে, পুরো বিষয়টা জানিয়েছে এবং আমরা প্রত্যাশা করি আজকে বিকালের মধ্যে হয়তোবা ওনারা ডিসিশনটা রিভিউ করবে। কারণ সমস্ত বিচার প্রার্থী, জনগণ, আইনজীবী সবাই বুঝতে পারছে দেশে কোনো জরুরি অবস্থা নাই, দেশে জ্বালানি সংকট নাই, বরং একটা প্রচার হচ্ছে। এগুলোর মধ্য দিয়ে যারা লুকিয়ে আছে, যারা বারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদেরকে ওকালতি করার সুযোগ দেওয়া কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আইনকে ওনারা রিলাই করেছে, সেই আইন বানিয়েছিল আনিসুল হকরা এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যারা অ্যাক্সেস টু জাস্টিস ডিনাই করত, যারা চাইতো না যে বিচার বিভাগে মানুষ ন্যায় বিচারের জন্য আসুক। আর বর্তমান আপিল বিভাগ কিন্তু ঐতিহাসিক আপিল বিভাগ। 5 আগস্টের রক্তস্নাত আন্দোলনে জনগণের সার্বভৌম ইচ্ছার উপর ভিত্তি করে এই আপিল বিভাগ গঠিত, ছাত্র জনতার রক্তের উপরে। কাজে আমরা বিশ্বাস করি ওনারা রিভিউ করবেন। যদি কালকে অনলাইন কোর্ট আবারও রাখে, আমরা কালকে দুপুর 1টা থেকে সমস্ত বারে সাক্ষ্য সংগ্রহ করব। আমরা ওনাদের সময় দিতে চাই যে যেন বিশদভাবে উইথড্র করে, তারপর উইথড্র না করলে আগামী 5 মে বারের সভাপতি রুমের সামনে থেকে বারের হাজার হাজার আইনজীবীর স্বাক্ষরিত বক্তব্য আমরা প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেব এবং সেই বক্তব্যেও আমরা বলবো গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার দিতে হবে।